মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার, আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। জলে যে বিছনা তো তোলা হয়ে গেছে, ছেলে এখনও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আর আমি বিছনা তুলে নিয়ে আর এই যে টিফিন বানাবো। বিছনা তোলা হয়ে গেছে, টিফিন করবো। চলো টিফিনটা করি, কি খাই দেখি ছেলেমেয়েরা। চলো রাখো। চলো বন্ধুরা, এই দেখো এই যে আটা ময়দা মিশিয়ে চেলে নিচ্ছি। মেয়ে বলছে পরোটা খাবে, দেখি রুটি করবো না পরোটা করি দেখি। আর আগের দিন একটু চিলি চিকেন আছে, তাই ভাবছি চিলি চিকেন দিয়ে আর পরোটা বা রুটি যাই হোক করে দেবো, ওই দিয়ে খেয়ে নেবে ওখানে। চলো টিফিনটা বানিয়ে নিই, পরে আসছি। চলো বন্ধুরা, এই দেখো চিলি চিকেন এই যে গরম বসিয়ে দিচ্ছি। আর এদিকে যে মেয়ে বললো মা পরোটা খাবে, রুটি খাবে না, তাই মেয়ের জন্য এই যে পরোটা ভাজছি। আর এদিকে চিলি চিকেনটাও গরম বসিয়েছি। চলো পরোটাটা করে নিই। নে ধর 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 তাড়াতাড়ি নে। তোর কি ঠান্ডা লেগেছে? তুই কাঁথাটা সরা, কাঁথাটা সরিয়ে খা, কাঁথা সরা। নে ধর, ওদিকে সরা। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেল। আর এই যে তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসছে, আজকের তো রবিবারে, কিন্তু ছেলে মেয়ে চিকেন খেতে চাইছে না, বলো না মাছ খাবে বললো, তাই জন্য এই যে পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা মাছগুলো বেশ বড় বড়ই আছে। আর এখানে যে আগের দিন মাছের তেল এনেছিল, রেখে দিয়েছিলাম, মাছের তেল দিয়ে আর আলু বেগুন কেটে নিয়েছি। চচ্চড়ি করবো, এই যে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু চচ্চড়ি করবো। আর এই চলো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই। মাছটা বেশ ভালোই আছে, পাবদা মাছটা বড় বড় আছে। নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ। আর পাবদা মাছ না ফাটে, তার জন্য আমি একটুখানি যে তেল মাখিয়ে নেব, তাও ফাটবে তেল মাখিয়ে। যেই মাছে দেখবে আঁশ নেই না, সেই মাছগুলো বড্ড ফাটে। চলো যে নুন হলুদটা মাখিয়ে নিই, এদিকে রান্না বসাবো এবারে। চলো চলো বন্ধুরা, এদিকে দেখ কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে জল বসিয়ে দিয়েছি। কড়াতে তেল ছিল, কাল করে রাতেবেলা একটুখানি, কাল তো শনিবার ছিল, একটু বেগুনি ভেজেছিলাম, তার জন্য তেলটা ছিল কড়াই। ওই তেলের মধ্যে মাছটা আগে রান্না করে নিই, তারপরে মাছের তেলটা করব। চলো মাছটা আগে দিয়ে দিই, মাছটা ফাটবে। চলো বন্ধুরা, ওদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি যে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, এখানে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দেবো, এটা বেটে নিই। মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নেবো। চলো মাছ ভাজাটা তো হয়ে গেছে, এটা তুলে নিই, আর বাকি মাছটা ভেজে। তো বন্ধুরা, দেখো মাছ তো ভেজে তুলে নিলাম, ওর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, ফোড়নটা ভেজে নিলাম। নিয়ে আর এই যে টমেটো একটা বসিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, এই যে টমেটোটা তো দিয়ে দিলাম, দিয়ে যে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে একটু টমেটোটা কষিয়ে নিই তেলের মধ্যে, তারপর সর্ষে পোস্ত। চলো বন্ধুরা, ভালো করে দিয়ে কষিয়ে নিলাম। এবার এই যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। ওই জলটা বাটিতে দিই, এক বাটি দিয়ে দিই জলটা। বেশি কষালাম না সর্ষে পোস্তটা, জল দিয়ে দিচ্ছি। আমি এটুকুই জল দেবো, তোমরা তোমাদের বুঝে দেবে জল। চলো বন্ধুরা, একটু ঝোল তো ভালো করে ফুটে গেছে, এই মাছ দিয়ে দিলাম ভিতরে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। না অবশ্যই একটু উপর দিয়ে তেল দেবো, আর একটু ধনে পাতা দেবো। চলো বন্ধুরা, মাছ তো হয়ে গেছে, যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। সর্ষে পোস্ত বাটাতে একটু তেল দিলে ভালো লাগে খেতে, দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি যে ধনে পাতা ছড়িয়ে, ব্যাস হয়ে গেছে মাছ। আর এদিকে ভাতও ফুটছে, মাছের তেলটা করবো, ব্যাস হয়ে। চলো বন্ধুরা, মাছ তো হয়ে গেছে, ঢেলে নিয়েছি, মাছের তেলটা করবো। যে বাটিতে তেল তোলা ছিল, ওই তেলটা দিয়ে দিলাম, অল্পই দেবো, কেন মাছের তেল দিয়ে তেল বেরোবে, তার জন্য অল্প তেল। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিচ্ছি ছোটো করে। মাছের তেলে তো রসুনটা দিলে ভালো লাগবে খেতে। পেঁয়াজও দিয়ে দিলাম ওর মধ্যে, এবার তেলটা দিয়ে দেবো, তারপরে সবজিটা দেবো। একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। মাছের
তেলটা দিয়ে দিই, তেলটা দিয়ে দিলাম। মাঝে এবারে সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে দিই। মাছের তেলটা দিয়ে তো বন্ধুরা যে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আর এই যে আলু আর বেগুন কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো ঝালের জন্য। চলো বন্ধুরা এই যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদও দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু ছাঁক নেবো। চলো বন্ধুরা এ দেখো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝালের জন্য। কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর একটু ঝাল হবে এই জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। চলো এটা হতে। চলো বন্ধুরা দেখো তেলপাতা চচ্চড়িটা তো হয়ে গেল আলু বেগুন দিয়ে, নামিয়ে নিই, হয়ে গেছে। চলো বন্ধুরা এই যে রান্না বান্না তো হয়ে গেছে, আর মেয়েকে এই যে খেতে দিয়ে দিচ্ছি। লুচি যাচ্ছি বলে খেতে দিয়ে চানে যাবো। তেলপাতা চচ্চড়ি আর পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে বাটা দিয়ে ঝাল করেছি পাবদা মাছ আর তেলপাতা চচ্চড়ি। চলো মেয়েকে খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা এই দাও চান করলাম, পুজো করে নিলাম। আর রান্না সেরে তো মেয়েকে আগে খেতে দিয়ে আমি চানে গেছিলাম, তা চান করে পুজো করে নিলাম। তোমাদের দাদাভাই এখনো আসেনি, আসলে এবার দেখি খেতে দেবো। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, রাখছি।